গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শনিবার। শনিবারের ব্লগটা তোমরা বোধহয় সোমবার পাবে, কারণ আজকে আমি একটু একটা জায়গায় যাব, তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাব। তো আমি বাড়ি গেলে না, ওখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হয়, হয়তো আমি ভিডিও দিতে পারবো না, পোস্ট করতে পারবো না কালকে। এই হচ্ছে বক্তব্য। আর সকাল থেকে ছাদ পরিষ্কার করতে করতে কোমর মাজা ঠ্যাং সব ভেঙে গেল। একটু বেলার দিকেই বেরোবো, কারণ রোদটা সেভাবে একটা নেই, গরম আছে তবুও রোদটা নেই। এই দেখো আমাদের ছাদের অবস্থা, কালকে দেখিয়েছিলাম তোমাদের ছাদের অবস্থা। আজকে দেখো ছাদ কিন্তু পুরো একদম পরিষ্কার, একদম ফর্সা। আর এই ফুলগুলো এবার ফোটা শুরু করেছে, মাধুরীলতা। ছাদের কোনা কোনা পুরো পরিষ্কার। যাও বাবা। মাঠে এখনো আমাদের জল রয়েছে, একটু বেরিয়েছে, তবে অনেক জল আছে, বেরোনোর জায়গা পাচ্ছে না। কি পরিমাণে জল জমেছে দেখো। এই যে ছাদ পুরো একদম পরিষ্কার। পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, তবে বৃষ্টির সময় এরা গাছগুলো একটু সতেজ হয় ঠিকই। বেল গাছটা দেখো কি সুন্দর, যখন পাতা ঝরে যাওয়ার সময় আসে তখন পুরো ন্যাড়া হয়ে যায়। আর এখন দেখো বেল গাছটা কি ভালো লাগছে দেখতে, অনেকটা মোটা হয়েছে, ওই বনসাইয়ের মতো হয়েছে। কি সুন্দর সবুজ সবুজ কচি কচি পাতা বেরিয়েছে। চলো একটু ওপরে যাই, ওপর থেকে ঘুরে তারপরে একেবারে নিচে চলে যাব। ওপরেও কত ফুল ফুটেছে, পড়ে যাবি। এই দেখো ফুল ফুটেছিল, ঝরে পড়েছে, ঝরে পড়ে গেছে। এই হচ্ছে ছাদের অবস্থা। ঝড়ের মানে একটু হাওয়া দিলেই উল্টে পাল্টে তারা পড়ে যাচ্ছে প্রত্যেক দিন। লেবু কয়েকটা আছে, বেশিরভাগটাই পড়ে গেছে ঝড়ে, মানে সবই পড়ে গেছে। সব বলতে ওই অর্ধেকগুলো পড়ে গেছে, অর্ধেকগুলো আছে। স্নান করবো, রেডি হব, তারপরে বেরিয়ে পড়বো। আর মেয়েকে বলছিলাম যে কিরে বাবা তুই কি যাবি না? যাবি না বলছে। প্রথমে বলছে, ওর বাবা বলছে কি বাবা তুমি আমার কাছে থাকো, তাহলে আমার মনটা ভালো লাগবে। প্রথমে বলছে ঠিক আছে বাবা, তাহলে আমি যাবো না, তুমি তাহলে এক কাজ করো, তুমি আর আমি বিরিয়ানি খাবো দুজন এক প্লেট। আমি বললাম ঠিক আছে তাহলে, অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে, আমি একা যাবো, ওকে রেখে সেভাবে যাই না। বসেছি না এখানটায়, নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। কি হয়েছে মা? ছোনা মা আমার, যাও। আমার মেয়ে বলে তুমি না আমার থেকে পেস্তা ভাইকে বেশি ভালোবাসো মা। আমি কি করবো বলো, তো কথা বলতে পারে না, ওই কাজে ও তো কথা বলতে পারে না, ওর প্রতি ভালোবাসাটা আমার একটু বেশি। ও ও মা, ও শোনো বাবা, আচ্ছা বুঝতে পারে কোথাও যাওয়ার নাম, টাক গুতো খেয়ে নিলাম, কোথাও যাওয়ার নাম শুনলে না ও বুঝতে পারে যে আমি কোথাও যাবো, কান্নাকাটি শুরু করেছে। যা নাম, নাম নাম, বদমাস। এবার তারপরে আবার খানিকটা ভেবে চিন্তে বলছি কি না মা আমি তোমার সাথেই যাব, কতদিন দিদার সাথে দেখা হয় না। তারপরে মামা বাড়ি গেলে আমার কি ভালো লাগে, দাদার সাথে বোনুর সাথে খেলা করতে পারি। আবার যদি দিদি আসে তাহলে তো কোনো কথাই নেই। আসলে আমি যাবো মানে বাবার বাড়িতে, একটু দরকারেও যাব, একটু কিছু প্রয়োজন আছে, সেটা আমি তোমাদের এখন বলছি না। যদি কমপ্লিট করতে পারি অবশ্যই জানাবো। আর আমার দিদি আসবে, তো দিদি আমাকে বললো বোন আয়, আবার কত মাস পরে আসবো, কত বছর পরে আসবে তার তো ঠিক নেই। কারণ আমি যখন যাই তখন ও যেতে পারে না, ও যখন যায় তখন আমি যেতে পারি না, এই হয়ে যায় সমস্যা। তো আমাকে অনেক করে বললো যে আয়, তারপরে পুচকুটাকেও দেখা হয় না, ওকে একটু দেখে আসতে পারবো, আর কাজটাও মিটিয়ে আসতে পারবো। তো সেই সূত্রেই আর কি যাওয়া। কিন্তু জানি না বৃষ্টি আবার আসবে কিনা, কারণ মেঘ করে রয়েছে আকাশে পুরো একদম সেই বদ্ধ, যেরকম একটা হাওয়া আবহাওয়া সেই রকম, ঠিক আছে, পুরো আকাশে মেঘ। যাওয়ার আগে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে যাই, অনেকে এই ভিডিওতে কমেন্ট করবে যে এই বেলায় তোমার বরকে একা রেখে যাচ্ছ, তোমার বরকে কে দেখবে। তো দেখো আমার তো আমার ভাসুরের সাথে বা আমার জায়ের সাথে কিছু হয়নি, তো এদের সাথে হওয়াটা সেটা অস্বাভাবিক ছিল, সেটা আমি যা ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে। যাই হোক সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো আমি বলেছিলাম উজ্জ্বলকে যে আমার এরকম একটু দরকার আছে, আমি বাড়িতে যাব। তো ও বললো যে এখন যেও না, কদিন পরে যেও। অনেক দিন আগে সেই কথা হয়েছিল, তো এখন আমাকে এমার্জেন্সি যেতেই হবে। তারপরে ও দাদাকে কালকে বললো যে কণিকা বাড়ি যাবে একবেলার জন্য, মানে আজকে হচ্ছে শনিবার, আমার দুপুর 1-2 বেজে যাবে বাড়ির থেকে বেরোতে, রাতটা কাটিয়ে রবিবার আমি চলে আসবো, ব্যাক করবো আবার।
তো তুই কি আমাকে রবিবার সকালটা একটু স্নান করিয়ে দিতে পারবি? তো দাদা কখনো না করে না, মানে অন্তত কারো দিকে কখনো আমি দেখিনি যে কোনো কেউ কিছু বলেছে বা দাদা না করেছে, এই ব্যাপারটা কখনো হয়নি। বিশেষ করে উজ্জ্বলের জন্য তো না করবেই না। তো ও দাদা বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, আমি করিয়ে দেবো, স্নান করিয়ে দেবো। তো ওকে খাইয়ে দাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, মেয়েকে তো আমি নিয়েই যাচ্ছি, শুধু উজ্জ্বল রইলো বাকি। তো এইটুকুনি দাদা করে দেবে, যেই ভরসায় আমি যাচ্ছি আর যেই ভরসায় আমি প্রত্যেকবারই যাই। তো এই কথাটা এখন ক্লিয়ার করে দিয়ে গেলাম। আর সেদিন গঙ্গাধারে যাওয়ার যে ব্যাপারটা, ওকে কে নিয়ে গেছিল, কে নামিয়েছিল তোমরা জানো সবাই, জেনেও কেন না জানার ভান করো বুঝতে পারি না। দাদা ওকে ধরে, আমি হেল্প করি একটু। তো নামাতে গিয়ে একটু কষ্ট হয়ে যায়, কারণ স্বাভাবিক, দাদারও বয়স হচ্ছে আর আমারও বয়স হচ্ছে, আমাদের সবারই বয়স হচ্ছে। তো আগে একটা সময় যেরকম একা একা, এখনো একা একা নামাতে পারে, তবে দাদার কোমরে চোট লেগে গেছিলো একবার, তারপর থেকে আমরা একটু ধরি, হেল্প করি। কখনো বারণ করে, বলে ধরতে হবে না, তখন ধরি না। আবার মাঝে মাঝে বলে যে কোমরে ব্যথা করছে, একটু হেল্প করো, তখন দাদা হয়তো ধরলো, আমি একটু কোমরে সাপোর্ট দিলাম। এইভাবে নামাতে অনেক কষ্ট হয়। তো সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, সেদিন দাদাই নামিয়ে দিয়েছিল। আর আমি গঙ্গাধার পর্যন্ত একা একা নিয়ে গেছিলাম ওকে, নিয়ে গিয়ে আবার সেই ঢালু রাস্তা থেকে ওপরে তুলেছিলাম। গঙ্গাধারটা ঢালু না, ঘুরিয়ে ঘুরিয়ে আবার ঢালু থেকে ওপরে তুলেছি, আনার সময় আবার নিয়ে এসেছি, দাদা আবার ওপরে তুলে দিয়েছে। তো এই বিষয়গুলো কেন তোমরা বোঝো না বুঝতে পারি না, যে ওকে কে সিঁড়ি থেকে নামায়, কে সিঁড়ি থেকে ওঠায়। এই বিষয়গুলো অনেকবার ক্লিয়ার করেছি, অনেকবার ভিডিওতে আমি শোও করেছি যে দাদাই নামাচ্ছে। কখনো কৌশিকদা যখন আমাদের ঘরের কাজে, তো কৌশিকদা ছিল, কৌশিকদা নামিয়ে দিত। কৌশিকদা থাকলে কাউকে লাগে না, মানে কৌশিকদার গায়ে এত জোর, কৌশিকদা একাই একাই 100। আমরা দেখি তো, আমাদেরকে সরিয়ে দেয়, বলে একদম ধরবে না, আমি পারবো, সব পারবো। ওই ধান চালের চাষবাস করে, তো বলে আমি কুইন্টাল কুইন্টাল আর কি ধানের বস্তা, চালের বস্তা এগুলো বইতে পারি, তো ওই জন্য ওর অসুবিধা হয় না। তো এই ব্যাপারটা ক্লিয়ার করা ছিল, ক্লিয়ার করে দিলাম। না হলে আমি যখনই এই ভিডিওটা পোস্ট করব তখনই আমার অনেক অনেক কমেন্ট আসবে তোমাদের, যে এখন তোমার বরকে কে দেখছে, কে ইসে করছে। তো যে কারণে আমি জানিয়ে দিলাম, আগে থেকে বলে দিলাম। তো আশা করি তোমাদের এখন বুঝতে বা জিনিসটা মানে হজম করতে অসুবিধা হবে না। সকালবেলা মেয়ের জন্য ফেনা ভাত করেছিলাম, তো তার থেকে একটু 1 মুঠো চাল না বেশি নিয়েছিলাম। তো এটাই উজ্জ্বলকে খাইয়ে দেবো, আর আমিও একটুখানি খেয়ে নেবো আর কি, তারপরে স্নান করব। আর মেয়ে স্নান হয়ে গেছে, ওকে রেডি করাবো। কি গো, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে তো তোমার। পাখাটা আসতে করো বাবা। যে মুখের লোম কেটে ফেলেছি। হ্যাঁ, মুখের লোম কেটে ফেলেছি। মুখের লোম কেটে ফেলেছে? আর ওই মাথার যে লোমগুলো আছে ওগুলো কবে কাটবে? মাথার লোম আবার যেদিন মাথা গরম হয়ে যাবে কেটে দেবো। মাথা গরম হয়ে যাবে? তো আমার মাথাটা বড্ড ঠান্ডা, আমার একটু বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়। গরম হয়, কিন্তু এখন তো গরম হলে কিছু করতে পারবো না। তুমি কন্ট্রোল করতে পারো। কন্ট্রোল করতে শিখেছি, আগে এটা ছিল না। আগে গরম হলে অ্যাকশন হয়ে যেত, অ্যাকশন রিপ্লে। এখন অ্যাকশন করতে পারবো না, ওই জন্য কাম ডাউন হয়ে যায়। এটা তো বউ না, ওই জন্যই তো করতে পারছো না। হুম, বউ না তো, বউ হলে হয়ে যেত গরম, হাই না, ভোল্টেজ। বউয়ের থেকেও অনেক শান্ত রাখি নিজেকে। তো বউ ধরে কোন দিন তার মানে কি বলতে চাইছো, যত দোষ নন্দ ঘোষ? হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ? না না ঠিক আছে ছাড়ো, বলো কষ্ট হচ্ছে? না হচ্ছে না? না, তাহলে আর আসবো না তো। সে তোমার ব্যাপার, তাহলে সারা জীবনের জন্য চলে যাই? যাও। তুমি পারবে তো থাকতে? হ্যাঁ, তোমাকে কে দেখবে? আমাকে আমাকে কলা গাছ দেখবে, ওই যে কলা গাছ ওই যে দেখবে? কলা গাছ ওই যে আছে, দেখো, ওই কলা গাছে আমাকে বেঁধে না, দিয়ে। তুমি 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 কি বলো, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি? বলো। আত্মার টান। তুমি পারো? হ্যাঁ, তুমি পারো? আমি পারি না, কিন্তু আমি তোমাকে যদি কালকে বলি বলছে এখন যেও আমায়, না, তাহলে না তুমি আমি কি একটা সিক্রেট বলে দিই, যাবা না? আমি একটা সিক্রেট বলে দিই, আমার দরকারে যাবো, তুমি তো জানোই। বলছে কালকে, বলছে তুমি কি জানো তোমাকে আমি চোখে হারাই? এই এত সত্যি কথা বলতে নেই। এই যে রেডি হয়ে গেছি, আর বাইরে যা গরম পড়েছে ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু শাড়ি পরার এখন আর ইচ্ছাও করছে না, আর ভালো লাগছে না, এটাই হচ্ছে বড় কথা। তো একটা কুর্তি পরে নিয়েছি, জিন্স আর কুর্তি পরে নিয়েছি, আর মেয়ের ব্যাগে মেয়ের দুটো জামা কাপড় নিয়েছি। আমার তো ওই বাড়িতে নাইটি থাকেই, তো মা বললো আর আনার দরকার নেই, নাইটি ওই বাড়িতেই রয়েছে। মেয়ের জামা একটা দুটো রেখে আসলে ভালো হতো, তাহলে আর কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল না।
কারণ বয়ে নিতে না খুব কষ্ট হয়ে যায়। ট্রেনের মধ্যে যদি ভিড় হয় তাহলে তো আরও সমস্যা। ওই জন্য আমি সকাল টাইমটায় বেরোই না, সকাল আর বিকেল টাইমটায় প্রচণ্ড ভিড় হয়। দুপুরবেলাটা রোদ থাকে, একটু কষ্ট হয়, জানি কষ্ট হবে, কিন্তু ট্রেনের ভিড়টা আর কি হবে না সেইভাবে, কিন্তু সকালবেলাটা গেলে প্রচুর ভিড় হতো। তো এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, চলো বেরিয়ে যাই, তারপরে পরে কথা হচ্ছে। এই যে বেরিয়ে পড়েছি, আজকে ঝোলা টোলা সেরকম কিছু হয়নি, ভালো হয়েছে একদিকে। আর যার ব্যাগ তাকে ধরিয়ে দিয়েছি, এই যে যার ব্যাগ তাকে ধরিয়ে দিয়েছি, দেখি ম্যাডাম তাকান, বলে বাবালে চলো, কি সাজুগুজু, কি সাজুগুজু, চলো চলো কোথায় চলো। স্টেশনে, ঠিক আছে আগে যাই, তারপরে দেখছি। ফোন করছে, কোথায় আছিস? আমার দিদি ভাই ফোন করে বলছে মাসি কোন স্টেশনে আছে? বলছি ও মেয়ে ফোন ধরেছে, বলছি কি আরে দিদি আমরা এখনো বেরোইনি, মাছ সবে স্নান করতে গেছে। তাড়াতাড়ি করে রেডি হয়েছি, শাড়ি পরলে আরো লেট হয়ে যেত, তারপরে গরমের মধ্যে সেই মানে বাজে অবস্থা, পচা গরম পড়েছে। ব্যবসা গরম একবার পাখা বন্ধ করো, রাত্রিবেলা আমার কি ঠান্ডা লাগছে। রাত্রেবেলা ঠান্ডা পড়েছিল, হ্যাঁ রাত্রেবেলা ঠান্ডা অনেক পড়েছিল। ও তোর বাবার কাছে শুয়েছে, আর আমি ওই ঘরে এডিট করতে করতে আমি আর পেস্তা ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে তখন 2টো বাজে, এসে দেখছি বাবার কাছে কোলের মধ্যে ও ওকে জড়িয়ে ধরেছে, ও আবার ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। তারপর আমি আর ডিস্টার্ব করলাম না, ওই ঘরে গিয়ে পেস্তার সাথে শুয়ে পড়েছি, পেস্তা আমার কোলের মধ্যে ঢুকে পড়েছে। এই অবস্থা, এই জন্যই বলে তুমি বোধহয় পেস্তাকে বেশি ভালোবাসো, বাবা আমাকে বেশি ভালোবাসে, তাই না মা? চলো, ওই যে টোটো দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের মধ্যে আর ভিডিও করতে পারিনি, যে পরিমাণে গরম। তারপরে ট্রেন পেয়ে গেছি, আজকে তাড়াতাড়ি চলে এসেছি। এই ট্রেনটা না পেলে না বালির থেকে তাহলে অনেকটা লেট হয়ে যেত, তো বালির থেকে ট্রেনটা পেয়ে গেছি। এই নামলাম জন স্টেশনে। আমাদের এখানে তো ওই 2খানা মালগাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, যাতে রেল লাইনের ওখান থেকে তুমি বেরোতে না পারো, সবসময় রেখে দেয়। ব্রিজের ওপর থেকে নামতে হবে, কতটা ঘুরে ঘুরে ব্রিজটা। আর এখন এই আমাদের এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। ট্রেনের মধ্যে সেরকম কিছু খাবার পাইনি, ওই টুকটাক এই ভাজা সেই ভাজা, বাদাম ভাজা নিয়েছি। বালি স্টেশনে আসে একটু কেক, তারপরে বারবন, লস্যি। ব্ল্যাক বারবন, কি বারবন? এদিকে ফিরে বলো। আচ্ছা, ব্ল্যাক বারবন। ওকে দেখবো বলে ওই জন্য আমি ফিরতে বললাম। আর আঙুর ফল নিয়েছি, এই সবই নিলাম। একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, আমি জানি যে একটা ব্যাগ আমাকে নিতেই হবে। মিষ্টির দোকান খোলা নেই, দুর্ভাগ্য। বিকালবেলা মিষ্টি নিতে আসতে হবে, কারণ আমাদের পুচকুটা আশা করে থাকে পিসি মিষ্টি আনবে, মিষ্টির দোকানই খোলা পাইনি। আর আমাদের ওই শ্যামনগর হয়ে আসলে অনেক মিষ্টির দোকান পাই, ভদ্রেশ্বর হয়ে আসলে না মিষ্টির দোকান পাওয়া যায় না, এসেই তো টোটোতে উঠতে হয়, অটোতে টোটোতে, তো ওই জন্য পাইনি। আর ছাতাটা পেছনে নেই, পেছনে নেই। দিদাকে ফোন করতে হবে না, চলো একদম চলে যাই। আবার দিদা আসবে, কষ্ট করে কাজ করছে হয়তো। আর বেশি রাস্তা নেই, এদিকে আমাদের টোটো অটো চলে না, তো হেঁটে হেঁটেই আসতে হয়। কে এটা? কে এটা? কে? ওমা, আমার নাকটার উপর থেকে কোন গাড়ি গেছিল? নাকের উপর দিয়ে কোন গাড়ি গেছিল মা? ওরে বলি ছোনা মা, বলো ঠিক হয়ে যাবে। না আমাদেরও তো ছিল নাক ভোজা ছোটবেলায় মা, নেপালি ছিলাম আমরাও, তাই না মা? ম্যাডাম কি দিয়ে ভাত খাচ্ছেন? কি মাংস? ও বাড়িতে মাটন খায়, চিকেন খায়, সব খায়, এখানে এসে নাকি ওর কিছুই খায় না, ও কিছুই খায় না। আমি মাংস খাই না, আমার মাংস একদম ভালো লাগে না। এই যে কত রকমের মাংস, মাটন, ওদিকে হচ্ছে চিকেন, সবই রয়েছে। দিদিদের খাওয়া হয়ে গেছে, আর এই ম্যাডামেরও খাওয়া হয়ে গেছে।
এক পিস মাটন হবে? এই যে এক পিস মাটন হবে, এটা মাটন দি। ও মা, এই কাগজ খাচ্ছে নাকি দেখো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ সবার সাথে গল্প করতে করতে সময় চলে গেছে। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। মা, বৌদি, দাদা সব খেপে গেছে, জামা কিনে দেবে বাচ্চাগুলোকে। আসলেই জামা কাপড় দিতে হবে, বলছে এবার চল বাজারে চল। মা সেই তখন থেকে শুরু করেছে। আমি বলছি যেতে হবে না, এই সামনে একটা দোকান আছে, মানে একটা মেয়ে আর কি বিক্রি টিক্রি করে। আমি বললাম চলো ওর কাছে তাহলে আছে কিনা, ওই জন্যই যাচ্ছি। একটা খেলনার দোকানে যাবে? কোন খেলনার দোকানে? ওই যে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আর কতগুলো ড্রেস চেঞ্জ করতে হয়, একটু আগে একটা চেঞ্জ করলে এখন আবার আর একটা। বাবা যাওয়ার সময় কচু শাক নিয়ে যাবো? কচু নিয়ে যাবো? না খাবি না কচু? না কেন? চল নিয়ে যাই, একটা তোল। কেন নিবি না? না। চলো, এই দিদাকে ডেকে নিয়ে আয়, নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। ও কি হয়েছে? হেলেঞ্চা শাক হয়েছে? এই তাই তো, কত দেখছিস, ওই যে ভর্তি হেলেঞ্চা শাক। চল হাঁটতে থাকি, উনি আসুক, মার বান্ধবীরা আছে। ওই যে রানাদের বাড়ি। আসো তাড়াতাড়ি আসো। না, আমার মনে হয় মার জুতো পরছে। তুমি কার জুতো পরেছো মা? রীতি, তুমি কার জুতো পরেছো মা? রীতি তো আমার সাথে যাবে বলেছে, যাবে তো? তুই তুই পড়ছিস, যা দিয়ে আমা। টাটা টাটা টাটা, দাও আমাকে একটা টাকা দাও, দাও দাও একটা টাকা দাও, দাও এইটা দাও। কোনোটা দেবে না? আমার সোনা মালে। টাটা। এই যে মামি ফটো তুলবে, তাকাও। কিরে কবে যাবি আবার? গান করতে করতে যাচ্ছে আমাদের একজন, কারো কোলে আসবে না। টাটা আমার, টাটা। টাকা দেবে না, ছেড়ে দে না। না বাড়ি যাবো, বাড়ি চলে যাবো, তো পরে বাড়ি চলে যাবো। না মাছ ফাছ নিতে পারবো না, এত কিনা নেয় তোমার জামাইরে, তুমি খাওয়াই আসো। চলো, দিদি বাড়ি চলে যাচ্ছে, আমিও একটু পরে যাব। কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, ইচ্ছাই করছিল না। সবাইকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো বাড়ি পৌঁছে গেছি। গতকাল একটা ব্লগ শুরু করেছিলাম, সেটা আজকে এখনও পর্যন্ত শেষ করতে পারিনি। আসলে প্রত্যেকবার যখন বাড়ি যায় তখন খুব একটা খুশ মনে, খুশ মেজাজে, তো এবারটা পুরো অন্যরকম। ওই জন্য আর ব্লগ করে আলাদা করে ইচ্ছা করলো না করতে, তাও সবার সাথে ভালো সময় কাটিয়েছি। আসলে বললাম যে কিছু দরকারের জন্য গেছিলাম, আর দিদির মেয়েটাও এসেছিলো, ওকে একটু অনেকদিন দেখি না, সেই পুচকু দেখেছিলাম, তো সেই জন্যই আর কি যাওয়া। তো ও সকালবেলা বেরিয়ে গেছে, বাড়ি চলে গেছে, আর আমি ওই 11টার সময় বেরিয়েছি। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কারণ বেলার দিকে ভিড় হয় প্রচুর বিকেলের দিকটায়। কিন্তু আজকে যেহেতু রবিবার হচ্ছে তোমার ওই তোমার কি বলে কাজ হচ্ছে, মেরামত করছে, ওই জন্য 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে আমাদের জনাই প্ল্যাটফর্মে। মা বলছে এতক্ষণ বসেছিলি? আমি বললাম কী করবো, 2টো ট্রেন ক্যান্সেল হয়েছে। তারপরে ওখান থেকে বালির থেকে এসে বেশিক্ষণ বসতে হয়নি, ওই 10 মিনিট ট্রেন পেয়ে গেছি। বাড়ি ঢুকেছি তখন বাজে 3:30। তারপরে মেয়েকে খাওয়ালাম, নিজে খাওয়ালাম, ফ্রেশ হলাম, জামা কাপড় যেগুলো নিয়ে গেছিলাম সব বের করে রাখলাম, কালকে কেচে দেবো। তারপরে এই ঘরদোর একটু ঝাড়টার দেওয়ার ছিল, সেগুলো দিলাম।
তো এই চলো, দুদিনের ইতিহাস একদিনে তোমাদের সাথে শেয়ার করলাম। কালকের থেকে আবার নতুন ব্লগ, এটাও নতুন। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।